Hey everyone, good morning and happy new year. আজকে হচ্ছে 2nd of January 2026 আর একটা জার্নি নিয়ে বেরিয়ে পড়েছি। আজকে দেখি আবার পাহাড়ে যাই, আবার সেই আগের ভিডিওটার মতনই এখানে আবার কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছি। সেখান থেকে স্টার্ট করলাম ভিডিওটা। শুরুতে একটু ট্রাফিক ছিল, এখন বাজে সকাল 11টা আর এই কল্যাণী এক্সপ্রেসওয়ে রাস্তা। শীতকাল, ভালোই ঠান্ডা আছে কলকাতায়, কিন্তু আমরা আরেকটু বেশি ঠান্ডা, আরেকটু বেশি কাঁপুনি খাওয়ার জন্য চললাম দার্জিলিংয়ে। কলকাতাতেও ভালোই টেম্পারেচার, মানে খুবই কম টেম্পারেচার আছে, দিল্লির মতো টেম্পারেচার আছে কলকাতায়। 10 ডিগ্রি নেমে যাচ্ছে, 9 ডিগ্রি 8 ডিগ্রি হয়ে যাচ্ছে হয়তো কিছু কিছু জায়গায়। অনেক কিছু প্ল্যান ছিল, অনেক রকমের ট্রিপের প্ল্যান ছিল, সেগুলো হয়ে ওঠেনি। তো কোনোভাবে এইটুকু আমরা করেছি। দেখা যাক জার্নিটা কেমন হয়। আর কলকাতা শিলিগুড়ি রোড তো সবাই জানে কীরকম, তো সেটা নিয়ে আমি বেশি কিছু করব না। জাস্ট কিছু কিছু ফুটেজ দেবো হালকা হালকা, ব্যাস ওইটুকুই। বাকি মেন ভিডিওটা থাকবে পাহাড়ের। আর রাস্তার যদি কিছু আপডেট থাকে তাহলে সেটা জানাবো। এখন আমরা এই সোদপুর দিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরেছি। এখন কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে কিছুটা যেতে হবে। এখান থেকে শিলিগুড়ি দেখাচ্ছে এখনও এই 12 আওয়ার্স, তেমন হচ্ছে না গাড়ি থেকে। আর এই আমরা চললাম। কি এটা? গুড়? রসটা দাও না। বাহ, আর একটা অরিজিনাল গুড় দেখাচ্ছি আপনাকে, পিওর। এটা একটু ভেজাল আছে, আপনাকে আমি পিওর মালটা। আমরা আছি এখন এই তোমার মোড়গ্রাম, এইগুলো পেরোলো, জঙ্গিপুর, মোড়গ্রাম, এইগুলো এখন ক্রস করছি। এই গাড়িতে বসে বসে আমরা ভাত খেলাম। বাড়ি থেকেই খাবার এনেছিলাম, ভাত আর বোনলেস চিকেন। গাড়িতেই খুব সুন্দর খাওয়া যায়, তো ব্রেকের সময়টা বেঁচে যায়। আমাদের অলরেডি আজকে একটু লেট হয়ে গেছে, কারণ শিলিগুড়ি এখনও দেখাচ্ছে 7 আওয়ার্স, 7.5 আওয়ার্স। তো 325 কিলোমিটার এখনও বাকি আছে, আর 11:15 দেখাচ্ছে শিলিগুড়ি পৌঁছাবো। তো ভাত খেলাম, আর ওই পলসন্ডার যে পাপ্পুদা ধাবা আছে, পাপ্পুদা ধাবা থেকে পান কিনেছিলাম। পানটা খাই আর খুব ভালো খেয়ে, মিষ্টি পান। ভালো খেয়েছে, পুরো বিয়ে বাড়ির ফিলিং। চলো আর পরে কথা হবে। কি সুন্দর সর্ষে ক্ষেত, শীতকাল। পরে করো। কালখোলা দেখাচ্ছে 253। এখন বাজে 4:20 আর আমরা এই ফারাক্কা ব্রিজটা ক্রস করছি। আজকে অন্য দিনের কম্প্যারিজনে একটু ট্রাফিকটা বেশি আছে, জানুয়ারি মাসের প্রথম 2nd ডে, তো একটু তো হবেই এটা। তো আমাদের একটু দেরি হচ্ছে পৌঁছাতে।
ঠিক আছে, ম্যানেজেবল। ফারাক্কার ওই নতুন ব্রিজটা অনেকটাই হয়ে গেছে, তাই দেখছি হয়তো ওই ব্রিজটা খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে। যেমন দেখছি ওই ব্রিজটা অনেকটাই হয়ে গেছে। আর কি, গাড়ি টোটাল 295 কিলোমিটার চলেছে, আর এখনও শিলিগুড়ি দেখাচ্ছে 6 আওয়ার্স। তো 4টে বাজছে, 10:30 11টার আগে তো পৌঁছাবো না, কারণ ট্রাফিক আছে। অন্য দিনের তুলনায় আজকে একটু বেশি ট্রাফিক আছে। A few moments later. তো আমরা এখন আছি গাজলে, যেটা মালদার এই রায়গঞ্জের মাঝে। আর আজকে ফুল মুন, বাইরেটা দারুণ লাগছে একদম। আশা করি দার্জিলিংয়ে আরও ভালো ভিউ পাবো, হোপফুল, ফিঙ্গার ক্রসড। আর রাস্তায় ভালোই ট্রাফিক আছে, গাড়ির ভালোই চাপ আছে। তো এখনও শিলিগুড়ি প্রায় 4.5 ঘন্টা তো লাগবেই। হোটেল কিছু বুক নেই, দেখা যাক কী হয়। কোথাও না কোথাও একটা হোটেল পেয়ে যাবো নিশ্চয়ই, সেটা নিয়ে চাপ নেই। তো চলো যাওয়া যাক। এবার আমি এটা ফ্রন্টে দিয়ে করে নেবো ক্যামেরাটা, সামনের রাস্তার ভিউটা এবার দেখতে দেখতে যাবে তোমরা। ঘুরিয়ে নিই। এখন আছি আমরা এই রায়গঞ্জ বাইপাস। সময় হচ্ছে 6:42, 6:42। এখনও দেখাচ্ছে শিলিগুড়ি দেখাচ্ছে 3.5 ঘন্টা দেখাচ্ছে। তো আস্তে আস্তে যাব, যেতে যেতেই অনেক সময় লাগবে। সাতটা কুড়ি গাড়ি। এখানে একটা কফি ব্রেক নিলাম, আর কি বলে টয়লেট ব্রেক। ওকে, আমরা এখন শিলিগুড়ি ঢুকছি। শিলিগুড়ির আগে যে এই টোলটা যেটা থাকে, এই টোলটা এসেছি এখন। সো আমরা প্রায় শিলিগুড়ির আগে যে টোলটা থাকে, এই টোলটা ক্রস করলাম। এখনও আমাদের হোটেল কিছু বুক হয়নি। আমার এখানে এক কলেজের এক ভাই থাকে, ওকে আমি বললাম যে একটু হোটেল দেখে দে। ও একটা দুটো পাঠিয়েছে, এবার আমরা গিয়ে দেখবো হোটেল কীরকম আছে। আর বাকি আর শিলিগুড়ি মেন টাউন তো দেখাচ্ছে তোমার 35 মিনিটস, মানে এই বাগডোগরার একটু আগেই আছি আমরা এখন। তো এখানে আমরা আগে একটা হোটেলে থাকতাম, সেটা হচ্ছে তোমার হোটেল মারিগোল্ড। সেটা ভালোই হোটেলটা ছিল, মোটামুটি এক রাত স্টে করার জন্য ঠিকঠাকই। ওই হোটেলটায় ফোন করলাম, কেউ ধরছে না ফোনটা। তো জানি না এখন কি। আজকে আবার 2 জানুয়ারি, তো একটু তো রাশ তো থাকবেই। উইকেন্ড আসছে, আজকে ফ্রাইডে। তো দেখা যাক কি হয়, কিছু না কিছু একটা শর্ট আউট হয়ে যাবে। গাড়ি আছে, না হলে গাড়িতে শুয়ে পড়ব, কি আছে। The next day. হেই, গুড মর্নিং। কাল রাতে এই হোমস্টেটায় ছিলাম। এটা হোমস্টে না, একটা ফার্ম স্টে। একটা চিমনি আছে। আর এই সকাল এখন কটা বাজে? 6:50 বাজে। আর এই গাড়িতে পুরো ফগ জমে গেছে। আর এই ফার্ম স্টেটায় অনেকগুলো ডগই আছে। এ দেখো, এই সুন্দর দুটো এখানে আছে। এই গো, এদিকে আয়, একটু ছবি তুলি। কি নাম তোদের? হ্যাঁ, সন্টুলি? হ্যাঁ, গো
কি গো তোর কাঁপছিস তো নাকি রে? হে গুড মর্নিং। তো আমরা জার্নি স্টার্ট করলাম শিলিগুড়ি থেকে। এই যে ফার্ম স্টে যেটা ছিলাম আমরা এখান থেকে বেরোলাম। এরপরে এই ফ্লাইওভারটা আমরা ধরে নেব। একটু ম্যাপটা লাগিয়ে নিই। ম্যাপটা দাঁড়াও, ফোনটা কোথায় হবে দাও। এই হচ্ছে এয়ারপোর্টের ফ্লাইওভারটা, এটা দিয়ে আমরা ঘুরে নিলাম। তো ফ্লাইওভারটা না নিয়ে আমরা এই সার্ভিস রোড দিয়ে গিয়ে একটু গিয়েই 100-200 মিটার গিয়েই আমাদের এই ফার্ম স্টেটা ছিল। তো এখন সকাল সময় হচ্ছে 7:30, 7:40। তো 7:40-এ আমরা বেরিয়ে গেলাম শিলিগুড়ি থেকে। দার্জিলিং সময় দেখাচ্ছে এখন জাস্ট 2 ঘন্টা 22 মিনিট। ট্রাফিকটা বেড়ে এটা 3.5 ঘন্টা হয়ে যাবে, 1 ঘন্টা তো ডিলে হবে। প্লাস আমরা ব্রেক নেব, ছবি তুলতে যাব, তো সময় লাগবে। ওই 4 ঘন্টা ধরে নাও, 4-4.5 ঘন্টায় পৌঁছাবো দার্জিলিং। ট্রাফিক একটু থাকবে। কোনখানে? এই মোড়ে? সবাই বেরোবে 9টার সময়, 10টার সময় দেখবে। আমরা ততক্ষণে পাহাড়ে উঠে যাবো। কার্শিয়াং হচ্ছে 31। কার্শিয়াং বলতে পৌঁছে গেলি মানে দার্জিলিং ঢুকে গেল। সুন্দর রাস্তাটা। কাজটা তোলো। আজ আমার তোলা অলরেডি তোমার দিক দিয়ে ধুলো ঢুকি উড়িয়ে বাবা সব বাড়ি যাচ্ছে। বাড়ি যা পাপা করে দিয়ে যাচ্ছিস। তো নেমেই যাচ্ছে রে। এইখানটা দাঁড়াই একটু, গাছ নাকি এখানে দাঁড়াবে?
এই দূরে হচ্ছে কার্শিয়াং শহর, আর ওই হচ্ছে কার্শিয়াংয়ের গেটটা, এখানে দেখা যাচ্ছে কিনা, এই যে এই হচ্ছে কার্শিয়াং শহর। আর আমরা এখানে একটা ব্রেক নিয়েছি। এই আমরা এখন কার্শিয়াং শহরের মাঝখান দিয়ে যাচ্ছি। সকাল এখন 9টা বাজে। সময়টা একটু আস্তে আস্তে যেতে হবে। কার্শিয়াং শহরটা ক্রস করে তারপরে আবার কোথাও ব্রেক ফ্রেক নেওয়া যেতে পারে। দাঁড়াচ্ছে কেন হঠাৎ করে? কোন দিকে যাবো রে? দার্জিলিং? ও এইটা নামাটা, হ্যাঁ এটা রিটার্নের সময় ওই রাস্তাটা মনে আছে আমার। যাওয়াটা এটা, ওই সময়টা এটা সিঙ্গেল। এই যে এই পয়েন্টটা শুধু ট্রেনের রাস্তায়। বাবা কি গাড়ি, টুক 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 করতে করতে যাচ্ছে গো। এই আমরা এখনো 30 মিনিট দেখাচ্ছে আমাদের হোমস্টে, হোটেল হোমস্টে বিয়ন্ড বাড়ি ইন। এই বিয়ন্ড বাড়ি ইনটা আমারই এক অনেক পুরনো চেনা দাদার হোটেল। সে নতুন খুলেছে দার্জিলিংয়ে, তার আগে লাচুংয়ে ছিল তার একটা হোটেল, ওয়ান্ডার হিল বলে। তো লাচুং যখন আমি যেতাম তো ওর হোটেলেই আমি থাকতাম মোস্টলি। তো ও দেখলাম দার্জিলিংয়ে একটা সুন্দর একটা হোটেল খুলেছে, আর ওর হোটেল থেকে খুব ভালো কাঞ্চনজঙ্ঘা ভিউ রুমও আছে। তো করে নিলাম বুক। আর এবার দার্জিলিং আর কিছুটা, এই টয় ট্রেনের রাস্তা এগুলো। আর দার্জিলিং কত কত দেখাচ্ছে রে? 34, কিন্তু এটা আপডেট হচ্ছে না ম্যাপটা। ওই 30 মিনিট হয়তো লাগবে, একটু বাড়ি ঘুম এসে যাবে। ওই দার্জিলিং ওখানে দেখা যাচ্ছে। এখানে বৃষ্টি হয়েছে, রাস্তা ভেজা। এই তো ঘুম 1 কিলোমিটার, মানে ঘুম এসে গেছি। বাতাসিয়া 3 কিলোমিটার, অলমোস্ট এসে গেছি আমরা। এই তো টয় ট্রেন, এই টয় ট্রেন দেখতে দেখতে আমি ইয়ে হয়ে গেছি। ও কুকুরগুলো চালাচ্ছে। হাই, চুপ কর। ঠিক আছে ঠিক আছে, ওরা হর্ন দিয়ে হর্ন দিয়েছে। রাইডার রাইডার রাইডার। কি দারুণ, দুটো মিলে একসাথে করলো। দাঁড়া 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 দাঁড়া। ট্রেনের এমপ্লয়ি ওরাই, এখানকার টয় ট্রেনের ডিপার্টমেন্টের এমপ্লয়ি ওরা। এই আমরা দার্জিলিং ঢুকছি। ইয়েস, এই দেখো দেখাচ্ছে 2 কিলোমিটার 26 মিনিটস। আপডেট হচ্ছে এখন আমরা ট্রাফিকে ফেসে আছি, কিন্তু একটু সময়টা কমেছে। আর 10 মিনিট দেখাচ্ছে আমাদের হোটেল হোমস্টে, যেটাই বলবে। আর এই আছি আমরা বাতাসিয়া লুপে, এখানে বাতাসিয়া লুপ সামনে।
এইভাবেই যাচ্ছি। আহ